গাড়ি যত দামি অ্যাক্সিডেন্ট তত মারাত্মক। আমরা যত দামি উম্মত আমাদের বিপদ তত মারাত্মক। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, একটা সাইকেল, একটা বাইসাইকেল আর একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ মারা যাবে? মারা যাবে না, একটু চামড়া কেটে যাবে, একটু রক্ত বের হবে, একটু অসুস্থ হবে, এই তো। কিন্তু আসেন না, একটা দামি গাড়িতে যান, একটা সাইকেলের দাম 10,000, একটা R15 কিনেন 3 লক্ষ টাকা দাম। তাহলে দুইটা R15 70 গতিতে যদি লেগে যায়, এখানে দুজনেরই মৃত্যুর সম্ভাবনা আছে, অথবা পাও কেটে যেতে পারে। তাহলে এবার আসেন, গাড়ি যত দামি অ্যাক্সিডেন্ট তত মারাত্মক। আমি আবারও বলছি, গাড়ি যত দামি অ্যাক্সিডেন্ট তত মারাত্মক। আপনার সাইকেলে অ্যাক্সিডেন্ট করলে কিছু হবে না, হুন্ডাতে মৃত্যুর সম্ভাবনা আছে, অথবা আপনি অসুস্থ পঙ্গু হয়ে যেতে পারেন। আমি তো কিছুদিন আগে কি বলে ঢাকাতে পঙ্গু যে হাসপাতাল আছে, আপনি সরার দিতে যান, 90% যারা পঙ্গু সব অধিকাংশ বাইক অ্যাক্সিডেন্ট করা। সবগুলো মানে 90% কারো হাত নাই, পা নাই, চোখ নাই, পড়ে আছে। চালাও, বেশি করে চালাবে না, হুন্ডা বেশি করে জোরে জোরে বেশি করে চালাও, আর ওখানে যা পড়ে থাকবে। এই যে যুবকদেরকে বলে, যুবক, হুন্ডা জোরে চালানোই বাঘের বাচ্চা নয়, এটাকে প্রয়োজনের জিনিস প্রয়োজনে ব্যবহার করবে। মানুষকে জোরে চালায়, হু হা করে চালায়, এটা পাগল বলে, এগুলো মাতাল বলে। এদেরকে কন্ট্রোল করে যারা চালাতে পারে তারাই হলো আসল। এই জন্য বাবা মার সতর্ক থাকা উচিত। আপনার সন্তানকে বাইক দিলেন না, আপনি আজরাইল কিনে দিলেন আপনি, ঠিক আছে? যারা হুন্ডা কিনে দিবেন, মনে করুন বাবা তোমার কিন্তু আমি আজরাইলটাও দিয়ে দিলাম, খুব সাবধানে চলবে, যে কোনো সময় তুমি শেষ। তো গাড়ি যত দামি অ্যাক্সিডেন্ট তত। এবার আসেন, একটা প্রাইভেট কার আর একটা প্রাইভেট কার যদি লেগে যায় তাহলে কি হবে? যদি 100 গতিতে সব মরে যেতে পারে, অর্ধেক মৃত্যু হতে পারে। এবার আসেন, বাসের দাম আর একটু বেশি। একটা বাস যদি কিনতে চান হিনো কোম্পানির, অথবা জাপানি, অথবা আপনার যদি স্কানিয়া হয়, এটা তো আরও কোটি টাকা, 2 কোটি টাকার দাম। তো দুইটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে, দুইটা গাড়িতে যদি 70 জন যাত্রী থাকে, 50 জনের মৃত্যুর সম্ভাবনা আছে। এবার আসেন, ট্রেন আর একটু দাম বেশি। ট্রেন অ্যাক্সিডেন্ট করলে ওইখানেও মৃত্যুর সম্ভাবনা বেশি, কিন্তু সবচেয়ে দামি 77 বিমান, যেটা বলা হয় বোয়িং 777, পৃথিবীতে সবচেয়ে দামি বিমান যেটা বলা হয়। বাংলাদেশে মনে হয় 8টা না কয়টা আছে, বেশি নাই। এই বিমান যদি দুর্ঘটনার শিকার হয়, বলেন তো কয়জন বাঁচবে? বাঁচবে? তো গাড়ি যত দামি অ্যাক্সিডেন্ট তত মারাত্মক। ঠিক আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ বলে, তোমরা শ্রেষ্ঠ জাতি, আর ওই শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ কাজ যদি না করি, আমাদের ধ্বংস অনিবার্য। বলেছেন কে? শ্রেষ্ঠ জাতির কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজ করবে, নিজেরা ভালো থাকবে, মানুষকে ভালো থাকার চেষ্টা করবে, সমাজে অন্যায় হতে দিবে না। যাত্রা পালা হলে ওই যুবকরা সবার হাতে সবার আগে চলে যাবে প্রতিবাদ করতে। কিন্তু বর্তমান সমাজে আর একটা বিষয়, যেখানে ন্যাংটা হবে যাত্রা পালা, সেখানে কোনো যুবকরা যদি বাধা দিতে যায়, তাদেরকে তৌহিদে জনতা দিয়ে আবার তাদেরকে মব বানায়, তাদেরকে ছোট করতে চায়, তাই না? মিডিয়া দেখছেন এখন, যে কিছুদিন আগে রংপুরে সম্ভবত এক জায়গায় অশ্লীল যাত্রা চলছে। তো এলাকার কিছু তৌহিদি জনতা যুবক, তারা কি করছে, ওটা আগুন দিয়ে জ্বালায় পুরো দিচ্ছে। এটা ভালো কাজ করছে না? কিন্তু মিডিয়া কি বলছে? তৌহিদি জনতা মব করছে। হ্যাঁ, বাউলের বিষয় আরেকজন দিন কোরআনে আয়াত বিকৃত করছে। আচ্ছা, আপনি কোরআনে আয়াত বিকৃত করবেন, আপনি অশ্লীল গান বাজনা করবেন, রসুলুল্লাহকে গালি দেবেন, কোরআনকে বকা দেবেন, আর আমরা প্রতিবাদ করতে গেলে আমরা যদি তৌহিদি জনতা হই, তাহলে আমরা হাজারবার তৌহিদি জনতা হব। এরপর ওই সমস্ত নাস্তিকদের কাছে মাথা নত করবো না। তৌহিদি জনতা কার, এটা বুঝতে হবে। তৌহিদি জনতা কার, এটা অনেকে বুঝতেই পারে নাই। অনেকেই এটা প্রথম আলো নেগেটিভ বুঝতে হবে। ওরা এইভাবেই কি করে, খাঁটি মুমিনদেরকে মানুষের সামনে খারাপভাবে উপস্থাপন করে। আমি তো মনে করি যাদের তৌহিদি জনতা বলে, তারাই হলো সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ভালো মানুষ। ওই যুবক, যে যুবক রাস্তায় গিয়েছে, ওই যে যেখানে, আচ্ছা আপনি কেন কোরআনের বিরুদ্ধে বলতে যাবেন? আপনি কোরআনের বিরুদ্ধে বলবেন আর আমার কলিজায় আঘাত লাগবে না, আমি প্রতিবাদ করব? আমি তো মুসলমানই নয়। তৌহিদি জনতাকে, যে তৌহিদে বিশ্বাস করে, একত্ববাদে বিশ্বাস করে, এক আল্লাহ যে বিশ্বাস, সেই হলো সঠিক তৌহিদি জনতা। তাহলে এটাকে মব বানাবেন, আপনি কোরআন বিকৃত করবে, এটা কি মব নয়? রাসূলকে গালি দিবে, তাহলে মব তৈরি করলে কে আগে? ওই যে বাউল ফাউল প্রথমে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস বলল, আল্লাহ নাকি নাচতে বলছে, নাউযুবিল্লাহ বলেন না। এরা কতটা অশিক্ষিত আমি জানি না। আরে মানুষ যদি
একবারে যদি কিছু জ্ঞান নাও থাকে আপনি গুগল বের করলে তো অর্থটা বোঝা যায়। আল্লাহ কি বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, নবী বলুন আমি মানুষের রব আল্লাহর কাছে আমি পানা চাইতেছি। মানুষের রব্বিন নাস মানে কি, মানুষের রবের কাছে পানা চাই, আল্লাহ শেখাচ্ছে এটা। আর আপনি কি বলেন আল্লাহ নেই, নাচতেও শিখছে, আপনি নাচেন। তো এই যে নাচ কোরআনকে বিকৃতি করলেন, এটা কি মব নয়? এদেশের কোটি কোটি মুসলমানদের কুলিজা রক্তক্ষরণকে মুসলমানদের মব করেছেন, আর আমরা প্রতিবাদ করতে গেলাম, আপনি বলছেন আমরা তৌহিদ জনতা। আরে ভাই, এই নতুন নতুন শব্দ যতই বলেন, আমরা হাজারবার তৌহিদ জনতা হতে চাই, হাজারবার আমরা জঙ্গি হতে চাই, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা কথা বললে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। কথা ঠিক কিনা? সেটা যেই ব্যানারে হোক, যাদের যে আন্দোলন করুক না কেন, একটা সাধারণ একটা যুবক সমাজ যদি এসে বলে হ্যাঁ আমরা রাস্তা নেমে পড়লাম, নামাজ পড়া না কিছু করে, কিন্তু তার সাথেও আমরা আছি। কথা বলুন ঠিক কিনা? কারণ এই ছেলেগুলি ভালো, কারণ সৎ কাজে আদেশ দিতে গেছে। আপনার সমাজ দেখেন, এখনও বাংলাদেশ কিছু কিছু এলাকা আছে আপনি জানেন না, ভোলা চরফেশন, ভোলা মনপুরা কিছু সাইট আছে, ওই এলাকাতে বিয়ে বাড়ি অনুষ্ঠানে গান বাজা যাবে না, যৌতুক নিয়ে যাবে না, এবং প্রকাশ্যে জোরে গান বাজনা করা যাবে না, এমন 31st নাইট রাতেও। সব যুবক এক হয়ে গেছে, এই জন্য সমাজে বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা আপনার এলাকা করেন, আপনি পারবেন না, দেখবেন কিছু লোক বাধা দিবে, তাই না? কিন্তু দেখেন ওখানে কি করছে, ওই সমাজে জোরে গান বাজালেই তার জরিমানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ জোরে গান বাজালে আপনি নিজে অন্য মানুষকে জোর করে শোনানোর ব্যবস্থা করছেন। কারণ অনেক মানুষ এই গানের শব্দে অসুস্থ হয়ে মারা যায়, এমনকি প্রাণীগুলো মারা যায়। আপনারা জানেন গত বছর যখন এই যে আসতেছে, তাই না, জানুয়ারির 1 তারিখ আসলে দেখবেন ওই রাতের বেলায় কত পশু পাখি মারা যায়, কত অসুস্থ মানুষ মারা যায়। এটা ঢাকা শহর আমরা টের পাই বেশি। আমার তো মনে হয় ওই দিন মনে হয় যুদ্ধ শুরু হয়ে যায়, এলাকায় অতটা বুঝতে পারেন না, রাজধানী খুব অবস্থা খারাপ, একটা মানুষ ঘুমাতে পারে না। এই যে একটা আমেরিকার মতো দেশ, ভারতের মতো দেশে জোরে গান বাজনা বাজে না। আমরা এতটা নিকৃষ্ট পর্যন্ত চলে গেছি, এত অশিক্ষিত সমাজ এই মানুষগুলো, আমরা এত মানে হাইওয়ান জানোয়ারের সাথে নিকৃষ্ট হয়ে আজকে আমেরিকার মতো ইহুদি খ্রিস্টানরা ওরা জোরে গান বাজনা শোনে না, কারণ এটা লাউড দিয়ে মানুষের কানের ক্ষতি হয়। আপনি ইসরায়েলে যান, ইসরায়েলে 2টা জিনিস জোরে কাজ করতে পারবেন না, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে খারাপ না, ইসরায়েলে প্রকাশ্যে সিগারেট খেতে পারবেন না, প্রকাশ্যে আপনি লাউড দিয়ে মোবাইলে কিছু পড়তে পারবেন না, গান শুনতেই পারবেন না, অথচ তার ইহুদি। পৃথিবীর সবচেয়ে বড় বড় টোবাগো কোম্পানি, ব্রিটিশ, অর্থাৎ যত বিড়ি উৎপাদন করে সিগারেট, এর সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো ইসরায়েলে, অথচ ওই দেশে প্রকাশ্যে সিগারেট খেলে জরিমানা আছে। আর কেন? ওরা জানে। স্টুয়ার্ট ল নামক একজন ভদ্রলোক, তিনি ইসরায়েল সফর নামায় তিনি লিখেছে যে যেই বাড়িতে গর্ভবতী মহিলা আছে ওই বাড়িতে পতাকা তাকানো থাকে, যে ওই বাড়ির আশপাশে কোনো সিগারেট খাওয়া হবে না। তো তিনি পরে জানলেন কেন সিগারেট খাওয়া হবে না। তো তারা ব্যাখ্যা দিচ্ছে, যেই মায়ের পেটে বাচ্চা আছে ওই আশপাশে কিছু সিগারেটের ওই ধোঁয়া যদি যায়, ওই বাচ্চাটা ভবিষ্যতে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে। কী হবে? প্রতিবন্ধী, ব্রেন প্রতিবন্ধী হতে পারে, বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। আর অথচ দেখেন আমাদের দেশে মানুষ কি পরিমাণ নিজের সন্তান, নিজের বিবির কোলে বাচ্চা আছে, নিজে টানতেছে সমানে, নিজের সন্তানকে স্কুলে নিয়ে যায়, আর একদিকে বিড়ি খায়। বাংলাদেশে প্রতি বছর 6,000 উপর মানুষ মারা যায় যারা সিগারেট খায় না, অন্যের ধোঁয়ায় প্রভাবিত হয়ে নিজের অসুস্থ হয়ে মারা যায়। কত হাজার? 6,000। WHO বলছে। এটা সংখ্যা আরও বেড়ে গেছে। আমি এটা 2018-19 কথা বলছি আমি। অর্থাৎ এরা খায় না, মানে আমরা আমাদের মতো কিছু মানুষ, ছোট বাচ্চারা। তাহলে দেখেন ওরা ইসরায়েল ইহুদি হওয়ার পরে প্রকাশ্যে খায় না, প্রকাশ্যে লাউড দিয়ে গান শোনে। আর আমরা বাজা না, আমরা এটা করতে চাই না ভাইরা। যুবকদেরকে একত্রিত হবে, সমাজের যারা নেতা আছেন, এলাকার দায়িত্বশীল যারা আছে, আপনারা দলমত নির্বিশেষ না, আমরা আমাদের গ্রামকে ভালো রাখবো। আসেন, শুরু হোক না আপনার ফ্যামিলি থেকে, আপনার গ্রাম থেকে, এই গ্রাম থেকে পাশের গ্রাম, পাশের গ্রাম, পাশের উপজেলা, পাশের থানা, পাশের জেলা, পাশের বিভাগ। এভাবে সমাজ পরিবর্তন করে দিবে কে? আল্লাহ তাআলা করে দিবে। এই জন্য আসুন, আমরা যদি সমাজে কোরআনে এই কথাগুলো বলতে পারি, আমরা এই 3 শ্রেণীর ভিতরে আমরা 1 শ্রেণীটা হবে, যেটা শ্রেষ্ঠ। মাঝখানে যে 2টা ক্ষতিগ্রস্ত, একটা হলো যারা একদম খারাপ, আর একটা হলো নিজে ভালো থাকবে, নিজে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, রমজান মাসে রোজা করবে, মাদ্রাসা দান করবে, সব কিছু করবে, কিন্তু মানুষকে ভালো কথা বলে না। না, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারাও ক্ষতিগ্রস্ত হবে ওই মানুষটার মতো যে চরমভাবে খারাপ মানুষ। এই জন্য আপনি একা ভালো থাকবেন এটা হবে না ভাই, আপনাকেও কি করতে হবে? অন্য মানুষকে ভালোর দিকে আনতে হবে। এটা শুরু করবেন কোথা থেকে? আগে নিজের ঘর থেকে। আমি নিজেই না মানলাম না, কোরআন মানি না, নামাজ পড়ি না, আর একটা মানুষকে নামাজ পড়লে হবে? আল্লাহ কি বলছে? আগে তুমি নিজে আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার থেকে বাঁচাও। তাহলে নিজের ঘর থেকে আপনি তাবলিগটা শুরু করেন। আপনার বিবি যদি নামাজ না পড়ে, ফজরের নামাজ যদি আসেন, বিবিকে বলেন, বিবি রে তুমি নামাজে ওঠো, নামাজের সময় হয়ে গেছে। সন্তানকে নিয়ে চলে আসেন। তবে হ্যাঁ, সন্তান বড় হলে বলে হবে না, ছোটোবেলা থেকে তাদেরকে আদেশ দিতে হবে। রাসূল এটাও বলেছে 8 বছর থেকে শাসন হবে, এরপরে যখন 10 বছর হয়ে যাবে বাচ্চাকে সাথে সাথে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। প্রত্যেকটা ভালো কাজে, নামাজে মসজিদে নিয়ে যাবেন, প্রতি অক্তে অক্তে মসজিদে নিয়ে যাবেন। এই বাচ্চাগুলোই তো নামাজ শিখবে, তাই না? এই যে যুব সমাজ যারা আছে, এরাই সমাজ পরিবর্তন করবে ইনশাল্লাহ, যদি এদেরকে মসজিদমুখী না করেন। আপনি একা 40 বছর ধরে নামাজ পড়ে কপালে দাগ করে ফেললেন, কোনো লাভ নাই। যদি আপনি কিনা মানুষকে যদি কোরআনে, অন্য মানুষকে যদি সৎ কাজের দিকে না নিয়ে আসেন। এজন্য আসুন প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে যে আয়াত থেকে আলোচনা করতে চেয়েছিলাম, এই আয়াতের মূল মেসেজ হলো 3টি। সমাজে 3 শ্রেণী মানুষ। এক শ্রেণী হলো সবচেয়ে ফার্স্ট ক্লাস, যাদেরকে আল্লাহ বললেন তোমরা শ্রেষ্ঠ জাতি, ইউ আর দ্য বেস্ট নেশন, তোম বেহতরিন উম্মত, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত যদি তোমরা এই কাজটা করো। কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই কাজটা যদি করতে পারি তাহলে আমরা শ্রেষ্ঠ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা এটা হতে চাই তো। এরপরে 2টা আমরা হব না। যদি থাকি 2 শ্রেণীর ভিতরে, আজ থেকে আমরা কি করব? আমরা মাইগ্রেশন করে ফেলবো, আমরা চেঞ্জ করে ফেলবো। আমি একসময় খারাপ কাজ করতাম, আমি পাপ করতাম, আমি আর করবো না। আমি হারাম খেয়েছি, আমি আজ থেকে তওবা করলাম। কারণ প্রিয় ভাইরা, মানুষ মরার পরে সবার আগে শরীরে মানুষের পেটটা ফুলে যায়। এটা কি খেয়াল করেছেন আপনারা? মৃত্যুর পরে সবার আগে পেট ফুলে যায়। কারণ যে যত হারাম খাবে তার পেট তত ফুলে যাবে। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলি। দেখবেন অনেকের পেট ফুলে যায়, কারণ আপনার মৃত্যুর 24 ঘন্টার ভিতরে এই জিহ্বাটা পছন্দ ধরবে। মৃত্যুর 24 ঘন্টার ভিতরে হাত পচে যাওয়া শুরু করবে, আপনার চোখ পচে যাওয়া শুরু করবে। যে চোখ দিয়ে আমি পাপ করেছি, তাই না? কেউ হয়তো দেখবে না। মৃত্যুর 24 ঘন্টার ভিতরে পছন্দ ধরবে। এজন্য আসুন প্রিয় ভাইরা, আর কতদিন এই চোখ দিয়ে আমরা কত পাপ করে ফেলেছি, কত গুনাহ করে ফেলেছি। কিন্তু আল্লাহ কি বলে, বান্দা আমি একটা দিন এই চোখের হিসাবও আমি নিব। এটা কে বলেছে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহকে তোমাদের চোখ দান করি নাই, আমি কি জবান দেই নাই? এই চোখটা আল্লাহ দিয়েছে আল্লাহর নিয়ামত দেখার জন্য, নিয়ামত দেখে দেখে শুকরিয়া আদায় করবে। অথচ বর্তমান 24 ঘন্টার ভিতরে আমরা মোবাইলে সময় দিই 10 ঘন্টা। কত ঘন্টা? অথচ 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমরা আল্লাহকে দেই না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? জোহরে 10 মিনিট, আসরে 10, মাগরিবে 10, ইশায় 20, ফজরে 10। কত হলো? 1 ঘন্টা সময় লাগবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। অথচ মোবাইলে আমরা সময় দেই, ইউটিউবে 2 ঘন্টা, মেসেঞ্জারে 3 ঘন্টা, ইমোতে সময় এভাবে, এবং টিভির সামনে, নাটকে, সিনেমায়, টোটালি হিসাব করলে 10 ঘন্টা আমরা মোবাইলকে দেই। এদিকে তো ফেসবুক নাই, নিষিদ্ধ নড়াইলে। এদিকে ফেসবুক আছে? যুবকরা আছে নাকি? যেই চোখ দিয়ে আপনি ফেসবুক দেখেন, এই চোখটার মালিক কে? এটা কি ওই যে ফেসবুকের মালিক, আর নাম কি জুকারবার্গ, উনি কি দিয়েছে? দিছে কে? আল্লাহর চোখ দিয়ে ফেসবুক দেখেন, কিন্তু আল্লাহর চোখ ব্যবহার করে কখনো নামাজ পড়ার দরকার আছে না ভাই? কিভাবে আমরা আল্লাহকে জবাব দেব ভাই? কিভাবে জবাব দেব? দেখেন, এই চোখটা দিয়ে আপনি এই 1 বছরের 25 সালের ভিতরে এমন মুসল্লি আছে যে কোরআনটা হাতেই নেয় নাই। কোরআন হাতেই নেই, পড়া তো দূরের কথা, প্রতিদিন কিন্তু পত্রিকা পড়ে, প্রথম আলো, যুগান্তর, ইত্তিফাক, জগন্নাথ, এই পত্রিকা পড়ে, কিন্তু কোরআন। অথচ কোরআন তো পড়া তো দূরের কথা, তাকালেও গুনাহ মাফ করে দেয় কে? আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআনের অক্ষরের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায়, যতক্ষণ মায়ের চেহারার দিকে তাকাবে, বাবার চেহারার দিকে তাকাবে, ততক্ষণ আমার আল্লাহ সন্তানের চোখের গুনাহগুলো মাফ করে দিবে। অতএব যাদের মা বাবা আছে, আজ থেকে তাকাবেন তো ইনশাল্লাহ, রহমতের দৃষ্টি নিয়ে তাকাবেন। যাদের মা আছে, বাবা আছে, তারা গরিব নয়, তারা হলো অনেক ধনী। সুবহানাল্লাহ বলেন। কারণ এই মানুষদেরকে মক্কায় যাওয়া লাগবে না, কারণ ঘরের ভিতরে মক্কা মদিনা রেখে দিয়েছে কে? আপনার মা জীবিত আছে, বাবা জীবিত,
আপনার মক্কা তো আপনার ঘরের ভিতরেই। সুবহানাল্লাহ। আপনার মায়ের দিকে ঘরে গিয়ে তাকান, ওই মায়ের দিকে যতবার তাকাবেন ততবার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? মাকে ধমক দিয়ে কথা বলা যাবে? আমার অনেক সময় আমার মাকে বাবাকে ধমক দিয়ে আমরা কথা বলি, কষ্ট দেই। এই যে শীতের সময় মাকে এক কাজ করে, যারা আপনার এলাকায় মুরব্বী যারা আছে, এক জোড়া মোজা, একটা চাদর, একটা মাফলার গিফট করবেন। আপনার নানা যদি বেঁচে থাকে, নানা তুমি এটা নাও। আপনার দাদু যদি বেঁচে থাকে, দাদু দাদি, এদেরকে এক জোড়া মোজা দেন না ভাই, একটা মোজার দাম 30 টাকা। আপনার মা তুমি না তো শীতের সময় তুমি, অথবা পানি গরম করার জন্য একটা হিটার দিলেন, বর্তমানে এর দাম 800-900 টাকা দাম হবে, অথবা 1000 টাকা দাম। উজু করবে আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, অথবা আপনার বাবা বয়স্ক হয়েছে, আপনি স্কুলে পড়েন, আপনি গিফট করেন না বাবাকে একটা। কয়জন ছেলে আছে এখানে যে মা বাবাকে গিফট করে, অথচ বান্ধবীকে নিয়ে বিভিন্ন পার্কে যেয়ে জিয়ারত করতে যায়? আছে না? পার্কে গিয়ে খাবে, ও টাকা খরচ করবে অন্যের মেয়ের পিছনে, কিন্তু মা বাবার জন্য, বুড়া মানুষের জন্য করবে? জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই যে শীতের সময় বেশি না, একটা আপেল কিনে দেবে, বলে মা তুমি এটা খাও, আমার তো সামনে এসএসসি পরীক্ষা, তুমি এটা খেয়ে তুমি দোয়া করবে। দেখবেন আপনার মা আপেলটা হাতে নেবে, ওই আপেল খেয়ে মা যে খুশি হবে, যে এক ফোঁটা চোখের পানি যদি পড়ে, এই এক ফোঁটা চোখের পানি জান্নাতে যার কারণ হয়ে যাবে। টার্গেট করে যুবকরা এই শীতে আমরা, আচ্ছা মোবাইলে যে পরিমাণ মেগাবাইট খাওয়ায়, 1 GB মেগাবাইটের দাম কত? 32 টাকা মনে হয়। এই 32 টাকা দিয়ে এক জোড়া মোজা কিনে পাওয়া যাবে, যাবে না? তো এই 32 টাকা দিয়া এই মেগাবাইট না কিনে, প্রয়োজন হলে আমরা 1 মাসের মেগাবাইটের টাকা এই শীত উপলক্ষে আমরা আমাদের মা বাবারে আমরা বেদনা খাওয়াবো, আপেল খাবো, ইনশাল্লাহ। বলেন রাজি আছি তো যুবকরা? আমি যুবকদেরকে বলছি যাদের মা বাবা আছে, কারণ আমরা প্রতিদিন মায়ের স্তনে 450 গ্রাম দুধ খেয়েছি। সুবহানাল্লাহ। 450 গ্রাম দুধ প্রতিদিন, 2 দিনে কত কেজি হয়েছে? 3 দিনে, 1 বছরে, 2 বছরে, 2.5 বছরে কয়েক মণ দুধ আমরা আমাদের জীবনে প্রথম হোটেলে পান করেছি। সেই মাকে কি আমরা, ওই মায়ের জন্য কি একটু কষ্ট করতে পারি না? আমাদের জীবনে প্রথম টয়লেট ছিল মায়ের আঁচল। এখন তো কমোডে পায়খানা করেন, অনেক দামি দামি কমোড, হাই কমোডে করেন, ঘরে মার্বেল টাইলস লাগিয়েছেন, কিন্তু আপনার জীবনে একটা সময় মায়ের পেটে পায়খানা করছেন, মায়ের আঁচলে পায়খানা। এই যে শীতের সময়, আহারে আমাদের মায়েদের কত কষ্ট হয়। শীতের ভিতরে আপনি হাঁসের বাচ্চা, বিড়ালের বাচ্চা মতো প্রস্রাব পায়খানা করে মায়ের বুকটা ঝাঁঝরা করে দিলেন। মা একটা বার বললো না, বাবা তুই শীতের সময় কেন প্রস্রাব করিস আমার? মা বলে না, ধমক দেয় না। সেই মাটাকে আমরা, যেই মায়ের পেটে আমাদের জায়গা হলো, আর এই প্রশস্ত পৃথিবীতে মায়ের জন্য কি একটু জায়গা হয় না ভাই? প্রয়োজন হলে আমাদের রক্ত বিক্রি করে দিব, এরপর মায়ের যত প্রয়োজন আছে সে হাজত আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। তওবা করে আসছে গিয়ে মা বাবাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলা যাবে? যদি কেউ মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, এর শাস্তি দুনিয়াতে দিবে। আল বাগিউ ওয়াল উকুব, 2টা শাস্তি পৃথিবীতেই, কবরে না, দুনিয়াতেই। যদি কেউ কারোর প্রতি জুলুম করে, অন্যায় করে, বিচার করে, আর একটা হলো মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়। এই জন্য আসুন যুবক ভাইরা, আসুন আমরা শেষ মুহূর্তে আমি যুবকদেরকে বলবো, আমরা কখনো বেদবি করবেন মা বাবার সাথে, কারণ ওরা বেঁচে আছে তো, যেদিন মারা যাবে কেউ আপনার খোঁজখবর নেবে না।